আমাদের নেতারা সচিবালয়ে গিয়েছে, তারা এসে যে দিক নির্দেশনা দিবে আমরা ওই দিক নির্দেশনা মেনে আমরা পরের কার্যক্রম তাদের কথা মতে শুরু করব ইনশাআল্লাহ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসারা আজকে এই ঢাকায় 10 দিন ধরে অবস্থান করেছি। তার মানে হলো আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে 40টি বছর আমরা অনাহারে অর্ধাহারে ক্লাস করাচ্ছি মাদ্রাসায়। পাশেই রয়েছে আমাদের প্রাইমারি, তারা যে কটা সাবজেক্ট পড়ায় তার চেয়ে আমরা আরও 4টি সাবজেক্ট বেশি পড়াই। পড়ার পরেও আমরা একটি টাকা বেতন পাই না। পক্ষান্তরে প্রাইমারিরা 30 থেকে 35 হাজার টাকা বেতন পায়। তাদের ছাত্রদের রয়েছে উহবৃত্তি, তাদের রয়েছে ইউনিফর্ম। আমাদের উহবৃত্তি ছিল, এই উহবৃত্তিও এর আগের সরকার বন্ধ করে দেয়। তো আজকে আমাদের এই বেতন না থাকার কারণে, ছাত্রদের উহবৃত্তি না থাকার কারণে ছাত্ররা আজকে প্রাইমারিতে চলে যাচ্ছে, অনেকে অনেক জায়গায় চলে যাচ্ছে। আর আমরা শিক্ষকরা এই বেতন না থাকার কারণে আমরা যে মোটা চালের কিছু ভাত খাবো তাও আজকে আমাদের কপালে জুটছে না। জানুয়ারির 18 তারিখ থেকে আজকে আমি এ পর্যন্ত আছি, আমি অসুস্থ হয়ে গিয়েছি। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের নেতারা সচিবালয়ে গিয়েছে, তারা এসে যে দিক নির্দেশনা দিবে আমরা ওই দিক নির্দেশনা মেনে আমরা পরের কার্যক্রম তাদের কথা মতে শুরু করব ইনশাআল্লাহ। আমরা বৈষম্যের শিকার, দীর্ঘদিন থেকে বিভিন্ন সরকার আছে আমাদের সাথে বৈষম্য বিরোধী আচরণ করে আসতেছে। তাই আমাদের দাবি জাতীয়করণ। আমাদের জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা শিক্ষক নামে আমরা পরিচয় দিতে আমাদেরকে লজ্জা বোধ করি। আমরা কোথাও পরিচয় দিতে পারি না। আমাদের ছেলেমেয়েদের কাছে আমরা হিয় প্রতিপন্ন আমরা হয়ে আছি। 1985 সালে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে তখন থেকে অদ্যাবধি আজ পর্যন্ত আমরা নিয়মিত পাঠদান করে আসতেছি, কিন্তু আমাদের ভাগ্যে কোনো আলোর উদ্ভাসন হয় না। প্রাইমারি শিক্ষকরা তারা ওই 500 টাকা বেতন পাইতো, আমরাও 500 টাকা বেতন, আমাদের কিছু সংখ্যক মাদ্রাসা 500 টাকা অনুদান দিত, কিন্তু তারা একদিনে 26,392 জন সরকারিকরণ করে। কিন্তু আমাদের একটি মাদ্রাসা এ যাবত কোনো সরকারিকরণ হয় না, শুধু অনুদান দাও। অনুদান বলতে হলো, অনু মনে হলো খুব ছোট, দান মনে যা চোখে দেখা যায় না, অনুদান।